আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই মসজিদটা হলো ঈসা খাঁর আমলের একটা মসজিদ। এটাতে কিন্তু আপনার নারায়ণগঞ্জ যে নবীগঞ্জ ঘাট আছে সেই ঘাটের কাছাকাছি, অর্থাৎ এখানে কিন্তু এপারে এবং ওই পারে কেল্লা আছে। এই কেল্লার দ্বারা কি করতো, শীতলক্ষ্যা নদী এটা কিন্তু দস্যুমুক্ত বা জলদস্যু আছে তাদেরকে মোকাবেলা করার জন্য সেই সময়ে ঈসা খাঁ কেল্লা নির্মাণ করেছিলেন। সেই কেল্লার পাশেই কিন্তু এই প্রাচীনতম মসজিদটি অবস্থিত। অর্থাৎ এই মসজিদটা হলো আপনার এখানে একটা গাং প্রপার্টিস আছে, জাস্ট গাং, এই যে নবীগঞ্জ খেয়াঘাট বা বলেন আপনার ফেরিঘাট বলেন, এটার সাথে গাং প্রপার্টিস নামে একটা গার্মেন্টস আছে, সেটার সামনেই এটা অবস্থিত। এটা ঐতিহাসিক একটা প্রাচীন মসজিদ। আপনারা এটার দেয়ালের যে কারুকার্য সেটা এবং বা মোজাইক করা যে দেয়াল, কত সুন্দর পরিপাটি আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি প্রথম এই মসজিদটিতে যখন নামাজ পড়তে আসি তখন আমার আসলে মসজিদের ভিতরে খুবই মানে গরমের দিনেও খুবই ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে। আর এখন মসজিদটি যদিও তখনকার আয়তনে খুব ছোট ছিল, কিন্তু আশেপাশের যারা মুসল্লি আছেন তারা কিন্তু মসজিদটিকে সংস্কার করে, অর্থাৎ মূল মসজিদটিকে ঠিক রেখে ভিতরে দেখবেন মসজিদের ভিতরে তারা কিন্তু অনেক যা ছিল তার পাশাপাশি তারা একটু সংস্কার করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ এটাকে একটু যে পরিপাটি করা সেটা করছেন। বাট তার বাহিরে দেখেন এই যে সবগুলো কিন্তু বাহিরে তারা অনেক কাজ করেছেন। আর টোটাল যে মূল মসজিদটা সেটা দেখেন, চারদিকে আপনারা রাউন্ডিং করে দেখছেন কত সুন্দর। আপনারা যদি এই মসজিদটি যদি এখানে যদি কেউ যদি আসতে চান, যেহেতু এটা একটা ঐতিহাসিক মসজিদ, তাহলে মসজিদটিতে কিভাবে আসবেন, নারায়ণগঞ্জ যে মূল